আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমাদের একজন সম্মানিত কাস্টমার একটি ডেস্কটপ কম্পিউটার নিয়ে এসেছে অনেক দূর থেকে। সেই বৌদ্ধ বিহার পাহাড়পুর থেকে উনি নিয়ে এসেছে এই ডেস্কটপটা, ক্যারি করে নিয়ে এসেছে। সমস্যা কি? সমস্যা হলো পাওয়ার সুইচ অন করলেও পাওয়ার আসে না, মানে কোনো ফ্যান ঘোরে না, লাইট জ্বলে না, ডিসপ্লে তো আসেই না। সোজা কথা হলো নো পাওয়ার, অর্থাৎ আমাদের এই ডেস্কটপ পিসিটার সমস্যা হলো নো পাওয়ার। কাস্টমারের ভাষ্য মতে উনি বলছেন যে গতকালকে বৃষ্টি এবং ঝড় হওয়ার আগ পর্যন্ত তার পিসিটা সচল ছিল, তারপরে কারেন্ট চলে গেছিল। কারেন্ট চলে যাওয়ার পরে, বৃষ্টির সময় এবং ঝড়ের সময় কারেন্ট চলে যাওয়ার পরে তিনি আর এটা অন করতে পারেন নাই। তারপরে থেকে এই সমস্যা শুরু হয়ে গেছে। তো আমরা দেখব এটার কি সমস্যা। তো আপনারা এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা ডেস্কটপ কম্পিউটারের সমস্যাটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু শিখে ফেলতে পারবেন, এবং আপনারা আপনাদের কম্পিউটারের কোন কম্পোনেন্টের সমস্যা সেটা বের করতে পারলে কিন্তু কেউ কোনো সার্ভিস সেন্টারে কেউ কিন্তু আপনাদেরকে লামসাম বুঝায় এক্সট্রা টাকা নিতে পারবে না। যদি আপনি বুঝতে পারেন যে আপনার মাদারবোর্ডের সমস্যা, কিংবা পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা, কিংবা র্যামের সমস্যা, কিংবা অন্য কোনো কম্পোনেন্টের সমস্যা, আপনি তাহলে কিন্তু সেই কম্পোনেন্টটার শুধু দাম পে করবেন। এছাড়া যদি আপনারা কিছু বুঝতে না পারেন তাহলে দোকানে গেলে দোকানদারকে বলবেন। দোকানদার কিন্তু আমাদের মতন বেশিরভাগ সার্ভিস সেন্টারে কিন্তু এরকম কাস্টমারের সামনেই সবকিছু খুলে সার্ভিসিং করে না। ওনাদের জন্য আলাদা অপারেশন থিয়েটারের মতন আলাদা একটা চেম্বার থাকে, সেখানে এই পিসিটা নিয়ে যায় সেখান থেকে চেক টেক করে এসে কাস্টমারকে বলে যে এত টাকা লাগবে ভাই, 5,000 টাকা লাগবে, 3,000 টাকা লাগবে, এইটা হয়েছে সেটা হয়েছে। তখনই কিন্তু কাস্টমার তাদের চাহিদা মতো টাকা দিতে বাধ্য থাকে। তো এই জন্য আমি বলবো, আপনারা যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ডেস্কটপ কম্পিউটার মোটামুটি প্রবলেমগুলো আপনারা ফাইন্ড আউট করতে পারবেন, এবং প্রবলেম ফাইন্ড আউট করতে পারলেই কিন্তু আপনি মোটামুটি কম্পিউটার সার্ভিসিং এর বেশিরভাগ কাজই শিখে ফেলবেন। অর্থাৎ আপনি আপনার ডেস্কটপ পিসিতে যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা কেন হচ্ছে, কোন কোন কম্পোনেন্টের জন্য হচ্ছে, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি নিজেই সেই কম্পোনেন্টটা চেঞ্জ করে নিলেই কিন্তু আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো যদি আমাদের এই নো পাওয়ার প্রবলেম হলে প্রথমে কিন্তু আমাদেরকে দেখতে হবে কারেন্ট আছে কিনা। যদি কারেন্ট থাকে, কারেন্টের সাথে আমাদের যে পিসির কানেকশন দিব সেটি কি সরাসরি সুইচ বোর্ড থেকে কিংবা মাল্টিপ্লাগ থেকে নাকি ইউপিএস থেকে দিব। যদি সুইচ বোর্ড থেকে দেওয়া থাকে, সুইচ বোর্ডের কিন্তু এই যে এরকম সুইচ থাকে, সেই সুইচগুলো অন করা আছে না অফ করা আছে সেটি দেখব। দেখার পরে যদি এরকম মাল্টিপ্লাগ থেকে আসে, সেই মাল্টিপ্লাগের লাইন আছে নাকি নাই সেটা কিন্তু আমরা নিশ্চিত হয়ে নিব। এবং ইউপিএস থেকে যদি আমরা নিয়ে থাকি তাহলে ইউপিএস এর সুইচ আছে কিনা, ইউপিএস থেকে ইলেকট্রিসিটি ডেলিভারি হচ্ছে কিনা সেটা নিশ্চিত হয়ে নিব। তার মানে প্রথমে আমাদের পিসিতে ইলেকট্রিসিটি আসতেছে কিনা এটা কিন্তু আগে নিশ্চিত হইতে হবে। তো আমরা নিশ্চিত হওয়ার জন্য এই যে পিসিতে কিন্তু আমাদের মাল্টিপ্লাগ থেকে কিন্তু আমরা এই যে পাওয়ার কর্ড লাগিয়ে দিয়েছি, যার মাধ্যমে আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু ইলেকট্রিক লাইনটা সংযুক্ত হয়েছে। এরপরে কিন্তু আমরা দেখতেছি সুইচগুলো অন করা আছে, সবকিছু ওকে আছে। এখন আমরা কি করব, যদি পাওয়ার কেবলের প্রবলেম থাকে আমরা চেক করে দেখব। পাওয়ার কেবলের প্রবলেম থাকলে সেটি চেঞ্জ করব, অথবা অন্য একটি পাওয়ার কেবল দিয়ে চেক করে দেখে নিব। অর্থাৎ আপনার যে পাওয়ার কেবলের দিয়ে ডেস্কটপ চালু করেন সেই পাওয়ার কেবলের যদি প্রবলেম থাকে সেটি চেক করবেন কিভাবে। সেই পাওয়ার কেবল ছাড়া অন্য যে কোনো পাওয়ার কেবল, আপনার সবার বাসায় কিন্তু রাইস কুকার আছে, রাইস কুকারের কেবল আর এই ডেস্কটপের কেবল কিন্তু একই ধরনের। তো আপনারা চাইলে কিন্তু রাইস কুকারের কেবল চেঞ্জ করে দেখতে পারেন আপনাদের ডেস্কটপ অন হয় কিনা। যদি অন হয় তাহলে বুঝবেন যে কেবলের কারণে, কেবল একটা চেঞ্জ করে নিলেই হয়ে যাবে 100 টাকার মধ্যেই। আচ্ছা, এরপরে কেবলের পরে আমরা কি করব, কেবলটা আমরা সংযুক্ত করে আমরা আবার এই পাওয়ার সুইচটা দিয়ে দেখব যে অন হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি কোনো ফ্যান ঘুরছে না, পাওয়ার সাপ্লাই অন হচ্ছে না। এরপরে আমরা একটু পিসিটাকে কাট করে শোয়াই নিই। এরপরে আমরা পিসির এই সাইডের ঢাকনাটা খুলে দেই, ঢাকনাটা খুলে পাশে রেখে দিলাম। এখন আমরা দেখব মাদারবোর্ডের সাথে আমাদের পাওয়ার সুইচের যে কেবলটা রয়েছে সেই কেবলটা কি
ঠিক মতো লাগানো আছে নাকি নাই। দেখতে পাচ্ছি আমরা লাগানো আছে এবং সুইচ দিলেও কোনো কাজ হচ্ছে না। এই যে আমি সুইচ দিচ্ছি কিন্তু প্রসেসরের ফ্যান ট্যান কিছু ঘুরছে না। তো এরপরে আমাদের যখন নো পাওয়ার ইস্যু হয় তখন কিন্তু প্রথম সন্দেহের তীর কিন্তু আমাদের যায় হলো পাওয়ার সাপ্লাইয়ের দিকে। তো আমরা এখন পাওয়ার সাপ্লাইটা খুলে দেখব। পাওয়ার সাপ্লাই খুলবো আমরা। এই যে VRM এর 12 ভোল্টের 4 পিনের কানেকশন খুলে দিলাম, আমরা 24 পিনের কানেকশন খুলে দিলাম। এখন এটি চেক করার দুইটা সিস্টেম আছে। এই যে সবুজ তার এবং যে কোনো কালো তার আমরা যদি শর্ট করে দিই তাহলে কিন্তু যদি পাওয়ার সাপ্লাই ভালো থাকে তাহলে অন হবে, আর যদি পাওয়ার সাপ্লাই ভালো না থাকে তাহলে অন হবে না। তাহলে আমরা এরকম একটি টুইজার অথবা সেফটি পিন ক্লিপ নিয়ে আর একটু ছোট করে কেটে দুই মাথায় একসাথে করে আমরা এই যে 24 পিন দেখা উল্টা পাল্টা করলেই কিন্তু হয়ে যেতে পারে। তো উল্টা পাল্টা করবেন না, 24 পিন এবং কালো। তো আমরা পাওয়ার সাপ্লাই চেক করার জন্য পাওয়ার সাপ্লাই 24 পিনের মধ্যে যেটি সবুজ কালারের তার আছে সেটির সাথে যে কোনো একটি কালো কালারের তার আমরা এইভাবে সংযুক্ত মানে শর্ট করে দিব। শর্ট করে দেওয়ার পরে আমাদের কিন্তু পাওয়ার সাপ্লাই লাগানো আছে। আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান কিন্তু ভরেনি, তার মানে পাওয়ার সাপ্লাই অন হয়নি। তার মানে আমাদের সম্ভবত পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে গেছে। এছাড়াও কিন্তু আমাদের কাছে পাওয়ার সাপ্লাই টেস্টার আছে যেগুলো বাজারে, এই যে পাওয়ার সাপ্লাই টেস্টার, এগুলো বাজারে 400-500 টাকার মধ্যে 600 টাকার মধ্যে বিভিন্ন দামের বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়। সেটি লাগিয়েও কিন্তু আমরা চেক করতে পারি। এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা যদি পাওয়ার কেবলটা চেঞ্জ করি আরেকটা পাওয়ার কেবল লাগাই দেখি নিশ্চিত হওয়ার জন্য। এই যে পাওয়ার সাপ্লাই কিন্তু সারা নেই, পাওয়ার সাপ্লাই কিন্তু ডেড হয়ে গেছে। আমরা এই 4 পিনের পাওয়ার কেবলটা যদি লাগাই নাই কোনো রেসপন্স নাই, অর্থাৎ পাওয়ার সাপ্লাইটা প্রবলেম হয়ে গেছে। তো আপনারা এই যে পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে আমাদেরকে এখন দেখতে হবে। আমরা বুঝতে পারলাম যে পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা। তো পাওয়ার সাপ্লাই আমরা এক্সট্রা একটা পাওয়ার সাপ্লাই লাগাই দেখব এখন যে সমস্যার সমাধান হয় কিনা। আমাদের কাছে একটি পাওয়ার সাপ্লাই আছে, এটি মোটামুটি সাধারণ মানের একটি পাওয়ার সাপ্লাই। এটি আমরা লাগাই দেখব মাদারবোর্ডের সাথে। 24 পিনের কানেক্টর লাগাই দিলাম, এখন 4 পিনের কানেক্টর লাগাই দিলাম। এখন আমরা পাওয়ার কেবলটা অন করে দিলাম। এই যে মাদারবোর্ডে কিন্তু লাইটটা জ্বলে উঠছে, অর্থাৎ মাদারবোর্ডে কিন্তু এখন পাওয়ার আসতেছে। এখন আমরা পাওয়ার সুইচটা দিয়ে দেখব অন হয় কিনা। পাওয়ার সুইচ দেই, এই যে দেখেন বন্ধুরা আমাদের মাদারবোর্ড কিন্তু অন হয়ে গেছে। আমরা এখন দেখব ডিসপ্লে আসে কিনা। এই যে ডিসপ্লেও কিন্তু চলে আসছে, অর্থাৎ আমাদের কিন্তু সমস্যা শুধুমাত্র পাওয়ার সাপ্লাই। আমরা পাওয়ার সাপ্লাইটা কিন্তু রিপ্লেস করে নিলেই হয়ে যাবে। তা আমরা কিন্তু যদি আমরা বুঝতে পারি যে পাওয়ার সাপ্লাই সমস্যা, সেক্ষেত্রে কিন্তু 500 থেকে 1000 কিংবা 1500 টাকার মধ্যে কিংবা বিভিন্ন ধরনের বিভিন্ন মানের পাওয়ার সাপ্লাই বাজারে পাওয়া যায়। 5-7 হাজার টাকা দামেরও আছে। তা আপনার সামর্থ্য এবং আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ একটি পাওয়ার সাপ্লাই কিনবেন। চেষ্টা করবেন একটু ভালো পাওয়ার সাপ্লাই কেনার জন্য। তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র একটি পাওয়ার সাপ্লাই চেঞ্জ করেই কিন্তু আপনি আপনার পিসিকে রান করিয়ে নিতে পারবেন। আমরা যদি পাওয়ার কেবলটা হার্ড ডিস্কেও লাগাই, হার্ড ডিস্কে পাওয়ার দেওয়ার পরে আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোলটা ডিলিট চেপে রিস্টার্ট দিয়ে দেখি আমাদের উইন্ডোজে ঢোকে কিনা। তো এই ছিল আজকের নো পাওয়ার প্রবলেমের সমাধান। আপনারা যদি এই পাওয়ার সাপ্লাইও ঠিক থাকে, তারপরেও যদি কম্পিউটার নো পাওয়ার ইস্যু থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন এরপরের স্টেপে আপনারা চেক করবেন হলো আপনার পাওয়ার সুইচটা ঠিক আছে কিনা সেটি দেখে নেবেন। পাওয়ার সুইচটা ঠিক আছে কিনা কিভাবে দেখবেন সেটি চেক করার জন্য যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা সেই রিলেটেড ভিডিও দেব। এরপরে আপনারা র্যামটা চেঞ্জ করে কিংবা র্যামটা পরিষ্কার করে দেখতে পারেন, প্রসেসরটা চেক করে দেখতে পারেন। এভাবে আপনারা সবগুলো কম্পোনেন্ট যদি আপনার চেক করা হয়ে যায়, এরপরেও যদি আপনার নো পাওয়ার ইস্যু থাকেই, তাহলে কিন্তু আপনাদের প্রবলেমটা সম্ভবত মাদারবোর্ডের কারণে হতে পারে। তাহলে মাদারবোর্ড কিন্তু চেঞ্জ করে দেখতে হবে। তো আপনারা যদি এই নো পাওয়ার
কি কি কারণে, কতগুলো কারণে হয়ে থাকে সবগুলো যদি ডিটেলস জানতে চান তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা নো পাওয়ার সম্পর্কে একদম বিস্তারিত একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। সেই ভিডিও থেকে আপনারা কিন্তু ডিটেলস জানতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে কিভাবে আপনাদের নো পাওয়ার ডেস্কটপকে প্রবলেমটা সমাধান করে একবার রানিং করা যায়। আমাদের কম্পিউটার কিন্তু অন হয়ে গেছে, আমাদের কম্পিউটারে কিন্তু উইন্ডোজের ভিতরে ঢুকে গেছে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন, এবং কি রিলেটেড ভিডিও আপনারা পেতে চান সেটি আমাদেরকে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।